আমাদের মুর্শিদাবাদের ছেলে জোজো তেপান্তরের পথে সাইকেল নিয়ে রওনা দিয়েছে। সারা বিশ্ব ভ্রমণ করবে এই আশায় সে বেরিয়ে পড়েছে। তো আমাদের মোহাম্মদবাজার ব্লকে এসেছিল। তো যা হোক, আমার ছেলে শোনার সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসতে যাই। তো আজকে রাত্রে আমার বাড়িতে থাকবে। তো সবথেকে বড় কথা হলো, মোহাম্মদবাজার থানার বড়বাবু তপয় বিশ্বাস মহাশয় উনি সঙ্গে সঙ্গে যখনই জানতে পারেন যে জোজো আসছে, তো তাকে সংবর্ধনা দেয়। সবথেকে বড় পাওনা হচ্ছে তপয়বাবুর এই সংবর্ধনা। ফলে আমাদের মোহাম্মদবাজার ব্লকের সবাই কিন্তু চিনে গেছে, একটা পরিচিতি তৈরি করে ফেলেছে জোজো, যে হ্যাঁ একজন সাইকেল আরোহী এসেছে। এটা কিন্তু প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে। তো আমরা একটু গিয়েছিলাম আমাদের আরেক চাঁদের পাহাড় খ্যাত আমাদের উজ্জ্বলদার বাড়ি। তো উজ্জ্বলদার বাড়ি নিয়েই যাওয়া হয়েছিল, সেখানে আমরা একটু দৃশ্য দেখব। তো এটা হচ্ছে কোকো, মানে উজ্জ্বলদা আমাদের শিখালেন যে একটি আমরা কখনোই কোনো পশুর নাম বলবো না। তো উজ্জ্বলদা আমাদের ভালো করে শেখালো। আর এখানে আমাদের যে সাইকেল নিয়ে চাঁদের পাহাড় গিয়েছিলেন সেই সমস্তগুলো দেখাচ্ছে। ওনার যে বাগান বাড়ি, সে বাগান বাড়িটা ঘুরে দেখালেন। একবারে সাদা মাটা ভাবে চলাফেরা, সেই সমস্তগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। উজ্জ্বলদার যে কাহিনী সেটা কিন্তু আমরা আজকে 5 মিনিটে শেষ করা যাবে না, পরবর্তীতে আমি বড় ভিডিও নিয়ে আসবো। তো চলুন উজ্জ্বলদার সঙ্গে একটু আমাদের পুরো বাগানটা ঘুরে দেখাচ্ছেন। বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন গাছ সংগ্রহ করে কিন্তু এইখানে লাগিয়েছে। তো সেই সমস্ত গাছগুলো ঘুরে দেখানোর চেষ্টা করলাম আমরা, আপনাদেরও একটু দেখানোর চেষ্টা করছি। এখনও কাজ চলছে, পুরো কাজ কমপ্লিট হয়নি। আর আজকের যে মোস্তফা সিরাজ আমাদের মোহাম্মদবাজার ব্লকের একজন স্কুল টিচার, পাশাপাশি সোশ্যাল ওয়ার্কের সঙ্গে জড়িত। তো মোস্তফা সিরাজ উনি কিন্তু সর্বপ্রথম আমাদের সকলকে জানিয়েছিলেন যে এরকম জোজো আসছে। তো আমরা উজ্জ্বলদার সাথে এবার একটু কথা বলবো। আচ্ছা, ওনারা বিজ্ঞান আন্দোলনের সঙ্গে দারুণভাবে যুক্ত। বড় মামার প্রচুর বইও আছে, ডক্টর সুনীতি কুমার মন্ডল আর ডক্টর শুক্লা মন্ডল, মামা। ওনারা এসছেন, পরশুদিন এসছেন, আজকে আবার চলে যাবেন। গ্রামে রয়েছেন। মাইমা সকাল থেকে এখানেই ছিলেন। আর ছোটো মামা থাকেন রামপুরহাটে। মেজো মামা ডক্টর স্বপন মন্ডল, চাইল্ড স্পেশালিস্ট, উনি শিউলিতে। আমার দিদিমা এখনও বেঁচে, মানে যার গ্রাম 95 বছর। আমি এখানে একাই থাকি, আর গ্রামের বাড়ি তালাবন্ধ। মামারা এসে দু একদিন থাকলো, আবার তালাবন্ধ। প্রথম একটা বছর এখানে থাকার সময় আমি গ্রামের বাড়িতেই ছিলাম। তারপরে এই জায়গাটাকে আমার মতো করে ভালো লাগছে। বসা বসার জন্য শীতকালে এক কাপ চা নিয়ে বসলে, ওইখানে যে চাতালটায় সিমেন্ট ঢাকা দেওয়া রয়েছে, ওইখানে মাঝে সাঝে রাতে তাঁবু খাটিয়ে থাকে। আচ্ছা, পূর্ণিমা রাতে হোক, যখন হোক, বা সন্ধ্যাবেলা একটু হয়তো মুড়ি নিয়ে বসলাম, একটু মটরশুঁটি নিয়ে মুড়ি নিয়ে বসলাম। এইভাবে উজ্জ্বলদা একেবারে প্রকৃতি থেকে কিভাবে জিনিসপত্র নিয়ে থাকা যায় সেগুলো শিখালেন আমাদের। দেখুন পেঁয়াজকে এখনও কিভাবে রেখেছে, কোনো কোলেস্ট্রল রাখার প্রয়োজন নেই, ঝুলিয়ে রাখা আছে পেঁয়াজ। এই পেঁয়াজগুলো দিয়ে কিন্তু রান্না বান্না খাওয়া দাওয়া। উনি কিন্তু বেশি কেমিক্যাল ইউজ করেন না বা সার প্রয়োগ করা জিনিসপত্র খান না। তো উনি আমাদের একটা যে ম্যাপ আছে, সেই ম্যাপটা পুরো বিশ্বের ম্যাপটা আমাদের দেখানোর চেষ্টা করলেন, সেটা আমরা দেখছি। তার পাশাপাশি উনি এখানে যে ঘরটা আছে সেই ঘরে উনি থাকেন। সেই ঘরটা একেবারে আদিবাসী কায়দায় তৈরি, পুরানো দিনের। তো আমাদের এই ঘরটি তৈরি করেছেন একজন আদিবাসী। সেই হিসাবেই উনি দেখাতে চাইলেন যে দেখুন আমার এখানে একটা সাইকেল, আমি যেহেতু সাইকেল বিশ্বাসী, সাইকেল নিয়ে ঘুরি, সেই জন্য দেখুন আমার একটা সাইকেল কিন্তু ওনারা তৈরি করে দিয়েছে। সেই সাইকেলটাও আমরা দেখব। তো এই বোন থাকে ওনার কাছে, তো এসেছিলেন, আমি যাচ্ছি দাদা বলে। তো এই দেখেন সাইকেলটা, সেই সাইকেলটা দেখানোর চেষ্টা করছি। একবারে দেখুন কিভাবে সেই সাইকেলটাকে একেবারে সাজিয়ে তোলার চেষ্টা করেছেন। বলছেন রংটা পরে করবো, এখনো রং করেনি। আর এ হচ্ছে বিন্দু সরল রেখা, একটা বিন্দু আছে বলে বিন্দু, সরল রেখা আছে বলে সরল রেখা, হ্যাঁ ডট আছে বলে ডট, এইরকম ভাবে কিন্তু নাম রাখা হয়েছে। তা আমাদের উজ্জ্বলদা চা তৈরি করে খাওয়াবেন। সেই চা একেবারে নিজে হাতেই তৈরি করছে। সেই চা দেখুন তৈরি করছে, সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করছি। মানে একেবারে সাদামাটা জীবন, যে জীবনটা সত্যি আমাদের সকলের এইভাবে চালানো বা চলার কথা, কিন্তু আমরা সবাই টাকার পিছনে ছুটতে গিয়ে এই জীবনটা উপভোগ করতে ভুলে গেছি। ফিমেল দাঁড়িয়ে থাকা ট্রেন হচ্ছে মেল। ট্রেন চলতি হ্যাঁ, ট্রেন খাড়া। চায়ে চিনি চলে তো? হ্যাঁ। জিজ্ঞেস করলেন চায়ে চিনি চলে তো? তো আমরা সেভাবে বললাম একেবারে হালকা চিনি। তো আমাদের চা এবার তৈরি করে খাওয়াবেন। এবার পুরো বাগানটা আবারও ঘুরবো চা খাওয়ার পরে। তো চা খেয়ে আমরা বাগানটা দেখানোর চেষ্টা করছি আপনাদের।
জলদার সাথে দেখা করতে এলে একেবারে দিনে আসতে হবে, আর সন্ধ্যার পর কিন্তু একেবারে দেখা করেন না, কারণ এখানে অনেক রকমের পাখি লাইট জ্বললে উড়ে চলে যায়, সেই হিসাবে উনি কিন্তু দেখা করতে চান না। তো এরপরে আমরা বেরোবো, আবার আরেকটা সংবর্ধনা দেওয়ার আছে, সেখানে নিয়ে যাব। তো আজকে আমরা যাব দুর্গেশ্বরী ক্লাব এবং আঙ্গারগড়িয়া পঞ্চায়েত, তো সেখানে ডেকে পাঠিয়েছে, সেই হিসাবে আমরা কিন্তু সেই সংবর্ধনা নেওয়ার জন্য যাব। তো সংবর্ধনা নেওয়ার জন্য আমরা যাচ্ছি, আমি গাড়িতে আছি আর উনি কিন্তু সাইকেল চালিয়ে আসছেন, সেই দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম। আর আমরা সংবর্ধনার অনুষ্ঠানটা আগামী পর্বে দেখানোর চেষ্টা করব। আজ এই পর্যন্তই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যে আমরা দুর্গেশ্বরী ক্লাবের যে সংবর্ধনা, সেই সংবর্ধনাটা আপনাদের আগামীতে আমরা তুলে ধরার চেষ্টা করব। তো আজ এই পর্যন্ত, আবার নতুন ভিডিওতে আপনাদের সামনে আমার দেখা হবে। আমি হৃদয়।